হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিদি ব্লগস। তো আমি কান্তপ্রতিম বৈদ্য আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগের প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এটাই প্রার্থনা করি উপরওয়ালার কাছে। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে প্রবেশ করি মূল গল্পে। তো আমার থাম্বনেল এবং ছবি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমার ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, এই যে আমার ড্রাগন ফ্রুটস গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমার প্রায় 1 বছর আগে লাগানো, কিন্তু গাছটা পরিচর্যার অভাবে বড় হচ্ছিল না। তারপর গত 4 মাস আগে আমি গাছটাকে পরিচর্যা করে সুস্থ সুন্দরভাবে টবে রিপোর্ট করি এবং পরিষ্কার করে সুন্দর করে লাগাই। তো তারপর দেখো নতুন ফুল ফুটেছে এবং 4 মাসে কতটা গ্রো করেছে, গ্রো করে নতুন ফুল ফুটে গেছে এবং ফল আসার। তো তোমরা তো দেখলেই আমার গাছটায় নতুন ছোট্ট ফুল এসছে, ফুলটা বড় হয়ে এখন দেখো ফুলটা ফুটেও গেছে। আর কি দারুণ বলো, এই সুন্দর ধপধপে সাদা কালারের ফুলটা দেখতে কি অসাধারণ লাগছে। তোমরা শুধু দেখো উপরওয়ালার কি অসাধারণ সৃষ্টি। আর এই যে ড্রাগন ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু স্বপরাগায়ন পুষ্প, অর্থাৎ একই সঙ্গে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুই বর্তমান। অর্থাৎ এই একই ফুলের ভিতরে গর্ভকেশর এবং পুংকেশর অবস্থিত। আর এই গর্ভকেশরের ভিতরের পাশে বা যে পুংকেশরগুলো রয়েছে, সেই পুংকেশরের রেণু এসে গর্ভকেশরে পতিত হয় বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে এবং তারপর এই ফুলটা থেকে ফলের পরিণত হয়। তো যাই হোক, দেখো তোমরা আমার ফুলটা কি অসাধারণ লাগছে দেখতে। আর এই ভিডিওটা আমি রাতের বেলায় করেছি, কারণ এই ফুলটা কিন্তু রাতের বেলায় প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে। আর দিনের আলো আসতে আসতেই ফুলটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ মুদে যায়। তো যাই হোক, দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আর তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আরও সামনে। আর এই ফুলটা প্রস্ফুটিত হয়ে তারপর একসময় ফলে পরিণত হবে এবং সেই ফলটাও তোমাদের দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতের বেলায় ভিডিও করা, তো লাইট জ্বালিয়ে আলো দিয়ে ভিডিও করা। আর ফুলটা যেহেতু সাদা, সেহেতু লাইটের রিফ্লেকশানে একটু ছবিটা একটু অস্পষ্ট এসছে, কারণ রাতের বেলায় ভিডিওটা করা হয়েছে। আর ভিতরে দেখো কত পোকা, আর বেশিরভাগ পিঁপড়ে, কারণ এই ফুলের সৌন্দর্য এই পোকামাকড়গুলোকে আকৃষ্ট করে। আর এর মাধ্যমেই সে তার পরাগায়ন সম্পন্ন করে, অর্থাৎ এই পোকামাকড়ের শরীরে এবং পায়ে এই ভিতরের পুংকেশরের রেণুগুলো লেগে যায় এবং তারপর তারা এসে গর্ভকেশরে সেই রেণুগুলো স্থাপিত করে এবং ফলে পরিণত হয়। তো দেখো আমার ফুলটা থেকে ফল হয়েছে, সবুজ ফলটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিও করা হয়নি। তো ফলটা সবুজ ফলটা দেখো এখন পরিপক্ক হয়ে লাল আকার ধারণ করেছে, লাল বর্ণ ধারণ করেছে এবং দেখো কি অসাধারণ লাল কালার, কি দারুণ লাগছে দেখতে, মানে মনোমুগ্ধকর এক কথায়। তো যাই হোক, আমাদের গাছের ড্রাগন ফ্রুটস, ফার্স্ট ড্রাগন ফ্রুটস, একটাই ড্রাগন ফ্রুট আছে কিন্তু দেখো কতটা বড় হয়েছে, দারুণ না বলো? ওয়াও, কি সুন্দর, ভালোই বড় হয়েছে, একটাই ড্রাগন ফ্রুটস এবং দেখো ফলটার সাইজ কি সুন্দর। ওয়াও, দেখো একটু ঘুরে ঘুরে দেখো। ওয়াও, দেখো বলো, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমাদের গাছের প্রথম ড্রাগন। আমাদের প্রথম পেলো বন্ধুরা দেখো আমাদের গাছের বড় হয়েছে, কত বড় ড্রাগন ফ্রুটস, বড় হয়েছে। কি সুন্দর। কি সুন্দর, উঁচু করে দেখাও, তোমরা সবাই খেতে চলে এসো। আমরা তোমার টিতে তো দেখা, ওয়াও দেখেন খুব কি দারুণ। ওয়াও কি সুন্দর। পড়ে যাবি সামনে দেখি, দাঁড়ায় রয়েছি সামনে। এটা ঠান্ডা দিয়ে ঠিক আছে, নাড়াতি নাড়াতি যাচ্ছে না।
দারুণ ড্রাগন ফ্রুটসটা কেটেছি, কি প্রচণ্ড লাল, একেবারে টকটকে রক্তের মতো, দেখো কি অসাধারণ লাগছে বলো। হ্যাঁ, তো যাই হোক, একটাই ফল হয়েছিল, আমরা কেটেছি, কেটে আজ ছেলে মেয়ে খাবে। আর একটু অর্ধেক অংশ কেটে পূজায় প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে, বাড়ির প্রথম ফল তো, তাই অর্ধেকটা পূজায় প্রসাদ দেওয়া হয়েছে, আর এইটুকু বাকিটা। তো তোমরা দেখো কি প্রচণ্ড লাল গো, অসাধারণ বলো। তো সঙ্গে থেকো বন্ধুরা, পাশে থেকো। আর এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও অবিরাম। টাটা, বাই।